জ্বালানি সংকটে চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে ৯টি বিদ্যুৎ কেন্দ্র। সরবরাহ ঘাটতিতে প্রতিদিন লোডশেডিং হচ্ছে ৪ থেকে ৫ ঘণ্টা। এতে ধস নেমেছে উৎপাদনমুখী শিল্প খাতে। অন্যদিকে ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। চট্টগ্রামে ২৮টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৯টিতে উৎপাদন হচ্ছে না। বন্ধ রয়েছে রাউজান, মাতারবাড়ি, জুলধা ও দোহাজারী বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে সচল মাত্র একটি। বর্তমানে চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ বাঁশখালীর ৬১২ মেগাওয়াটের এসএস পাওয়ার প্ল্যান্ট ও ২১৮ মেগাওয়াটের শিকলবাহা কেন্দ্রের উপর নির্ভরশীল। ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ১০০০ থেকে ১১০০ মেগাওয়াট। এদিকে বিদ্যুৎ সংকটে অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা নেমে এসেছে অর্ধেকে। বন্ধের উপক্রম বেশ কিছু পোশাক কারখানা। সময় মতো পণ্য শিপমেন্ট করতে না পারায় রপ্তানি আদেশ হারানোর আশঙ্কা কারখানা মালিকদের। প্রধান রপ্তানি খাত হলো আমাদের আরএনজি সেক্টর। ডেফিনেটলি এটা লুকিয়ে রাখার মতো কোনো বিষয় নয়। আমরা যদি খুব সহসা এই ফুয়েল সমস্যা, গ্যাস সমস্যা থেকে সঠিক টাইমে বেরিয়ে আসতে না পারি, এটা মারাত্মকভাবে একটা অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর প্রভাব পড়বে বলে আমি মনে করি। লোডশেডিং এর বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ইতিমধ্যে তো ফার্নেস অয়েলের প্রাইস বাড়িয়ে দিয়েছে, এর ফলেও একটু ক্রাইসিস ওইদিকে আসতে পারে। আর এলএনজির সাপ্লাইটা আমাদেরকে এনশিওর করতে হবে। এই সংকটটা যাতে না হয়, বিদ্যুৎ ব্যবস্থা যাতে ঠিক থাকে, বিদ্যুৎ উৎপাদনে যাতে ব্যাঘাত না ঘটে, এই জন্য প্রয়োজনীয় জ্বালানির সংস্কার করার করা দরকার। গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট ভোগান্তি বাড়িয়েছে নগরবাসীর। তার মধ্যে লোডশেডিংয়ের কারণে ওয়াসা পর্যাপ্ত পানি পাম্প করতে না পারায় অনেক এলাকায় শুরু হয়েছে হাহাকার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।